প্রিয় দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে দেখুন, বাংলায় গরু ব্যবসায়ীরা কিন্তু এবার ফেটে পড়লো। কেন ফেটে পড়লো, কী কারণে ফেটে পড়লো, সরকারের বিরুদ্ধে তারা কি করতে চলেছে, কি বলল, সেটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। কারণ সে মুসলমানরা যে গরু ব্যবসা করে এমনটা নয়, হিন্দু, খ্রিস্ট, জৈন সকলেই গরুর ব্যবসা করে। বিশেষ করে সামনে কুরবানি এসেছে, ঈদ এসেছে, এবার মুসলমানরা ফাঁপড়ে উঠেছে। কুরবানির জন্য মুসলমানদের গরুর প্রয়োজন। এবার কিন্তু এই নতুন সরকার এসে কুরবানিটা বন্ধ করে দিল। কুরবানিটা বন্ধ হয়েছে, এটা ঠিক আছে, তবে গরুর ব্যবসাটা বন্ধ করাটা ঠিক কি বেঠিক সেটা নিয়ে আমি ব্যাখ্যা দিতে। দর্শক, তাহলে এবার শুনুন, এই যে গরু ব্যবসায়ীরা কেন ফেটে পড়লো। কারণ কুরবানির আগে তারা গরু কিন্তু মোটামুটি কিনেছিল, এক একজনে 20টা 30টা করে গরু তারা কিনে রেখেছিল। এবার গরুগুলো বিক্রি করবে, কিন্তু এবার হঠাৎ করে কুরবানি বন্ধ হয়ে গেল এবং বাংলাদেশের বর্ডারে গরু পৌঁছানো মুশকিল হয়ে গেল। যেখানেই গরু নিয়ে যাচ্ছে সেখানেই গরু ধরতেছে। আর একটা গরুর বয়স যদি 14 বছর হয়, তাহলে 14 বছরের গরু তো আমাদের বেঙ্গলের মধ্যে খুব কম। কারণ 14 বছর মানে গরুর বৃদ্ধ অবস্থা। গরু বাসেই বর্তমানে 10 বছর, 8 বছর, 6 বছর। তাহলে 14 বছরের গরু কোথা থেকে পাবে? অতএব 14 বছরের গরুও পাওয়া যাবে না, আর 14 বছরের গরু বিক্রিও হবে না। তার মানে টোটালে গরু বিক্রি বন্ধ। এই সরকারের আমলে গরু বাড়িতে পোষো, নতুবা গরু ছেড়ে দাও। যেগুলো দামড়া গরু, এখন তো আর হাল চাষ হয় না, এখন ওই দামড়া গরু হলেই ওগুলো মাঠে ঘাটে ছেড়ে দাও। কোথায় ঘাস খাবে, কোথায় বেরাবে, এর কোনো বিধি ব্যবস্থা নেই। যেমন আমরা রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানায় দেখতে পাই, দামড়া গরু হলেই একদম ছেড়ে দেয়। যাকে বলা হয় ব্রিজ, ব্রিজ হয়ে সে মার্কেটে ঘুরে বেড়ায়, বাজারে ঘুরে বেড়ায়। তো দর্শক, ব্যাপারটা এবার আসল ব্যাখ্যাটিতে আসছি। দেখুন, আইনটা তো অনেক দিন আগেই পাশ হয়েছে, কারণ মোদী সরকার এই আইনটাকে পাশ করেছিল, কিন্তু আমাদের বেঙ্গলে সেই আইনটা লাগু হয়নি। এবার কিন্তু যখন মোদী সরকার এসে গেল, মানে বিজেপি সরকার এসে গেল, তো এই আইনটাকে কিন্তু এবার তারা লাগু করলো। বিশেষ করে হরিয়ানা, দিল্লিতে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে গরু দিয়ে হাল চাষ হয় না। আমাদের বেঙ্গলে গরু দিয়ে হাল চাষ বন্ধ হয়েছে, কিন্তু ওই যে বাংলাদেশ বর্ডারটা পাশাপাশি থাকায় ওখানকার মুসলমানরা গরু নিয়ে যায়, গরু কেটে খায় এবং কুরবানি দেয়। তো গরুর ব্যবসাটা খুব ভালো চলে। তো আমি যেটা মনে করি দর্শক, এই শুভেন্দু অধিকারী আইনটা তো শুভেন্দু অধিকারী তৈরি করেনি, আগে থেকেই তৈরি করা ছিল, সেটা লাগু করা হলো। কিন্তু না, সরকারের এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা উচিত। কারণ এখানে হিন্দুও আছে, মুসলমানও আছে, খ্রিস্ট আছে, জৈন আছে। একটা হঠাৎ করে একটা আইন করার আগে তাকে
একটা সময় দিতে হয়, ভাই এই সময়টার মধ্যে কিন্তু এই আইনটা লাগু হবে। ধরুন 3 মাস পরে এই আইনটাকে লাগু করব, এর আগে কিন্তু আপনারা আপনাদের গরু টরুগুলো বিক্রি করে ফেলুন, যেটা করার করে নিন। তো এইভাবে কিন্তু এক একটা আইনকে পাশ করতে হয়। কিন্তু হঠাৎ করে একটা আইন পাশ করলে কি হয়, জনতার রোষ বাড়ে এবং জনতা অনেক বিপদে পড়ে। কতগুলো ক্ষেত্রে যেমন মোদী সরকার না বলে না কয়েক অনেক কিছু কাজ করে, কিন্তু না, এর জন্য পাবলিক অনেক সময় খুব কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে। তো আমি মনে করি যে এই দিকটা একটু ভেবেচিন্তে করাটাই উচিত ছিল। তবে হয়তো ওই সরকার তো আর খারাপ সরকার নয়, তো তারা হয়তো একবার ভাববে যে কি করানো যায়। কিন্তু করাটাই উচিত, একটু ভেবেচিন্তে কাজ করা উচিত, যাতে হিন্দু ভাইরা দুঃখ না পায়, মুসলমান ভাইরাও দুঃখ না পায়। সেজন্য কিন্তু সরকারের একটা ব্যবস্থা নেওয়া উচিত। কারণ গরুর ব্যবসা তো আর আজকের দিনে নতুন করে নয়, যুগে যুগে হয়ে আসছে। হ্যাঁ, তো দর্শক আপনারা আরও শুনবেন গরুর ব্যবসায়ীরা কি বলছে। শেষ করতে হবে। গরুগুলো না বিক্রি হলে আমরা ছেড়ে দিলে বাগানে যাবে, এটা তো গ্রামাঞ্চল। এখানে বাগানে গেলে তাহলে ফসল খাবে, আমরা তো নেবো না, কারণ গরু বিক্রি হয় না, আমরা পূজা কি করবো? তাহলে বাগানে গেলে খাবে কোথায়? কলকাতায় নিয়ে যাক গরুগুলো, শুভেন্দু অধিকারী রাখুক না, নবান্নের ভিতরে রাখুক। দুদিন মন্ত্রী হয়নি, বড় বড় ভাষণ দিলে হবে না। বুঝতে হবে গ্রামের লোকেরা যারা গরু পালন করে, যারা মন্ত্রী যারা মিনিস্টার বড় বড় রায় দিচ্ছে, তাদের বাড়ি কি গরু পোষা রয়েছে না জানে? আবারও বলছি, যে সমস্ত মানুষদের এই প্রবলেম রয়েছে পার ডে, তাদের অবশ্যই ঠিক করে দিতে হবে। গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করছি, আমাদের দিকে দেখুক, নইলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো লাইন নেই। করলো মোদী সরকার, ওনার ভোট দিয়ে এখন জিতে, এখন তো আমাদের গরু টরু বিক্রি হচ্ছে না। এখন কি করবো এই গরুগুলো, কি করবো আমরা? আমাদের বিষ খাওয়া ছাড়াও কোনো উপায় নেই, কি খাবো আমরা? আমরা এই গরু নয় সব বিক্রি করে ওরা নিয়ে নিক, কিনে নিয়ে নিক আমাদের কাছ থেকে। আমাদের কাছে 19টা গরু আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর বাড়িতে দিয়ে আসি, সেই টাকা গুলো আমাদের নাই দিক, আর কি করা যাবে? না হয় আত্মহত্যা করতে হবে। অনেক টাকা, 7 থেকে 8 লাখ টাকা দাম, সব সুদি টাকা নেওয়া আমাদের। সমর মন্ডল। আপনি তো গরুর জায়গায় ছাগলের ব্যবসা বা আদার্স ব্যবসা করতে পারতেন, গরুর ব্যবসা করে কি আপনি ভুল করেছেন বলে মনে করছেন? এগুলো আমরা কিনে পোষা হয়, পুষে তো আবার বিক্রি করা হয় ঈদের সময়। আমরা যা টাকা মানে উপার্জন করে সেই টাকা গরু উপার্জন কিনে রাখি, ঈদের সময় জানি একটু মানে সব বিক্রি করে একটা ঠোকের টাকা পাবো। সারা মৌসুমে খেয়ে ধুয়ে যা পাবো, যা এখন তো সকাল থেকে একটা গরু বিক্রি হয় না, কি করবো গরু নিয়ে আমরা? হ্যাঁ, আপনি কেন বিক্রি করছেন? কালি আমরা ও দেবতা, আমরা দেবেন চলে যাবে, আমরা কি করবো? এমনি নিয়ে নিন, বাড়ি দিয়ে রেখে দিন। জানেন যে কুরবানির ঈদে মুসলিমরা গরুটা কুরবানি করবে, হ্যাঁ, আপনি কেন গরু বিক্রি করছেন বা গরুর ব্যবসায়ী বা কেন? এ তো যুগ যুগ করে আসতে সবাই, নিজে বাপ দাদা সবাই করে আসতে। না বিক্রি হলে তো গরিব মানুষ কি করবো, কি করার নেই, ফেলে দিতে হবে। গরু ফেলে দেবেন আর আপনি আপনার সংসার চলবে কিভাবে মনে করছেন? সংসার কি করে চলবে আমাদের? আমরা এই সারা মৌসুম বিক্রি করি, এই ঈদের সময় বিক্রি করি, করে আমাদের 2 পয়সা হয়, আমরা সারা মৌসুম খাই। গরু পুষেই খাই আমরা, তাই আমরা তো গরু পুজোই খাই। কটা গরু আছে আপনার? আমার 10টা গরু আছে। আমি জেনায় আছি। অনেক টাকা দাম তো। হ্যাঁ, কিরকম দাম একটা গরু বলো? এক একটা গরু 20,000, 30,000, 40,000 এরকম আছে। এগুলো যদি এখন না বিক্রি হয় কি করবেন? কি করবো, যাক আপনি আর কি করেন? আমরা ওই যে গরু বাছুর পুষি। তো বুঝতে পারলেন এই গরুর ব্যবসায়ীরা কি বলল। অর্থাৎ এরা গরু কিনে তারপর গরুটাকে একদম মোটা সোটা করে, তারপর সময় মতো গরুটা বিক্রি করে। আসলে এরা কিন্তু অরিজিনাল গরুর ব্যবসায়ী নয়, এরা হচ্ছে মানে গরু কম দামে কিনে তারপর কিছুদিন পুষে ঈদের সময় এরা গরু বিক্রি করবে, তাতে এদের দুগুণে মুনাফা হবে। তো এই হলো হিন্দুদের কাহিনী। আর মুসলিমদের কাহিনীতে হচ্ছে গরু কেনো, গরু বেচো, গরু কাটো, গরু মারো, কুরবানি দাও। তো এখন কুরবানিটা তো টোটালি বন্ধ থাকবে, কিন্তু গরু বিক্রিটা ধীরে ধীরে হবে, যেটা আমি আমার নলেজে আমি যতটুকু জানি, যেটা সূত্রের খবর, গরু বিক্রি হবে। কিন্তু গরুর কুরবানি কিছুতেই আর করতে দেওয়া যাবে না, কারণ গরুর রক্ত মাটিতে পড়লে হাজার হাজার পাপ সৃষ্টি হয়। সেটা ইসলামের ধর্মে হোক আর চাই মুসলমান, খ্রিস্ট, জৈন, সব যে কোনো ধর্মেরই হোক,
আসলে মুসলমানদেরকে উল্টা পাঠ পড়ানো হয়, তারা জানে না। কোরআনের মধ্যেও গরু কুরবানি দেওয়ার নিষেধ আছে, কিন্তু মুসলমানদেরকে উল্টা পাঠ পড়ানোর জন্যে এরা বুঝতে পারে না। কোরআনে উল্লেখিত আছে জীব হত্যা মহাপাপ, কিন্তু মুসলমান ভাইদেরকে ইমাম, তারপরে ওই যে কি বলে হুজুর, মোল্লা, কাজী, এরা আসলে উল্টা পাঠ পড়ায়। উল্টা পাঠ পড়ানোর কারণে এরা এই কুরবানিগুলো দেয়। আসলে ওই মুসলমান ধর্মের মধ্যেও কুরবানির কোনো নিয়ম নেই। যেগুলো করানো হচ্ছে বা করাচ্ছে এগুলো দেশাচার, বেবিচার, ভ্রষ্টাচার, দুর্নীতি, পাখন পূজা বা পাখন ইবাদত বলতে পারেন। তাই এগুলো করা ঠিক নয়। আজকে এতটুকুই দর্শক, এই বলে এখানে শেষ করছি। একটু নজর রাখবেন বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে এরকম খবর পেতে। জয় হিন্দ, বন্দে মাতরম।